Hello, welcome to all of you in this video. On behalf of Retouch Reform Engineering Private Limited, we are going to discuss a topic, biofloc. Nowadays, it is very popular, biofloc, fish farming. So in this video, we will try to explain how to claim a subsidy loan for biofloc aspirants. Providing by the Government of India. সবাইকে আমন্ত্রণ এই ভিডিওটিতে মেইনলি আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বায়োফ্লক নিয়ে। তো বায়োফ্লক একটি খুবই পপুলার টপিক এই বর্তমান সময়ে, যেখানে বায়োফ্লক টেকনোলজিটাকে ব্যবহার করে আমরা মাছের একটা ফার্ম তৈরি করতে পারি, এবং ভারত সরকার তার উপর কিছু সাবসিডি লোন দিয়ে থাকে যারা অ্যাসপিরেন্টস, যারা এই ব্যাপারটাকে নিয়ে কাজ করতে চায় তাদের। তো মূলত এই ভিডিওটাতে আমরা দেখাবো কিভাবে আপনারা সেই সাবসিডি লোনটাকে অ্যাপ্লাই করতে পারেন সেই সাবসিডি লোনের জন্য। তো চলুন দেখা যাক। So let's go to the websites. We will go to nfdb.gov.in. So this is the site, nfdb.gov.in. So we'll press enter. তো আমরা যে সাইটটিতে যাব তার নাম, ইউআরএলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, nfdb.gov.in, যেটা মূলত ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই ওয়েবসাইটটিতে আমরা যাব। সো দিস ইজ বেসিক্যালি ওয়েবসাইটস ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড of Government of India. So we will visit these websites to download the form. So the process is to download the form, and you have to, it's a PDF form, and you have to take a printout and you have to fill up everything, and then you can submit that form to the concerned authority of the local state government, and through the local state government that form will be sent to the Government of India, the National Fisheries Development Board, and they will approve. If they will approve, seeing all your project reports and everything and all the vouchers you created, the billing, it will they will ask for all the bills you had in the process of buying all the related materials, biofloc fish farm materials you had purchased. So they need those bills and the project reports and the vouchers. So if you submit those documents to the governments, they will allow 40% to 60% of money back to the aspirant. So it depends. I mean, there are many different categories. So, the minimum 40% and the maximum 60% of amount will be given to the aspirant as a subsidy. তো এই ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করব, তো আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটি ফর্ম ডাউনলোড করব। এই ডাউনলোড সেকশন থেকে আমরা যখন এখানে ক্লিক করব ভিউ অল, তো আমরা এই ফর্মগুলোকে দেখতে পাবো। এখানে সবই পিডিএফ ফর্ম। তো আমরা ফর্মটাকে ডাউনলোড করার পর সেই ফর্মটাকে অফলাইনে ফিল আপ করবো। অফলাইনে ফিল আপ করে সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কনসার্ন অথরিটি যারা আছেন সেখানে আমরা সাবমিট করব উইথ প্রজেক্ট রিপোর্ট
এবং বায়োফ্লক ফিশ ফার্ম ডেভেলপমেন্টের জন্য আপনার যে সমস্ত সরঞ্জাম লেগেছে, যেগুলো আপনি কেনাকাটি করেছেন, সমস্ত বিল, অবভিয়াসলি সেগুলো জিএসটি বিল থাকতে হবে, এবং আপনার প্রজেক্ট রিপোর্ট, এবং তার সাথে আপনার যে একটা একটা অ্যাপ্লিকেশন লেটার আপনাকে দিতে হবে যে আমি এটা করেছি এবং আমার এটা এই পরিমাণ এক্সপেন্স হয়েছে, এবং আমার একটা এই একটা আমার যেটা আমার ফার্ম আছে এই অ্যাড্রেসে এইভাবে। তো সমস্ত ডিটেলস দিয়ে আপনি উইথ ফর্ম যখন সাবমিট করবেন স্টেট গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্ট সেটাকে সেন্ড করবে টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তারা সেটা ভেরিফাই করে আপনাকে একটা ইমেল পাঠাবে যে উই হ্যাভ ভেরিফাইড। তো ইফ দে থিঙ্ক, যদি তারা ভাবে যে এটা লেজিটিমেট, তো তারা সেটাকে অ্যাপ্রুভ করবে এন্ড আপনি লোনটাকে অ্যাভেল করতে পারবেন। So I was saying that if you go to this view all section and you will see all the forms, so you need to download the consent form. So this is the form. Initially you have to fill up the form, and along with the filled form you have to make one more applications, and along with the applications and expense bills, and the application form and the fill up form you have to submit to the government, state government. So let's go and download the form. তো আমরা এখানে এই ফর্মটিকে ডাউনলোড করব। সেটা হচ্ছে এখানে দুটি ভাষায় অ্যাভেলেবেল, ইংলিশ এবং হিন্দি। তো আমরা বেসিক্যালি ইংরেজি ভাষার ফর্মটাকে ডাউনলোড করব। সো লেটস চুজ দ্য English language for the form. So we'll click on the form. So this is the form. So this is the form we need to fill up. So there are plenty of informations you need to fill up with. So we need to fill up the form. This is the initial point of to submit your request. So we need to fill up it. Later on we'll show, in the next video we will show how to fill up the form, so that you can fill up the form, and along with that we will also explain that how to submit, or how to write the letter, the covering letter that you need to submit to the government, state government obviously. So we'll explain in the next video. So for now you can see the form, and you can download the form from this button, and then you need to fill up. Obviously we'll explain later on. So এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফর্মটা যেটা আমাকে ফিল আপ করতে হবে যদি আমি লোনটা অ্যাভেল করতে চাই, সাবসিডি লোনটা। মূলত আপনাকে সমস্ত প্রজেক্টে আপনাকে ইনভেস্টমেন্ট আগে করতে হবে। যখন আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেল, তো আপনি কতগুলো বিল পাবেন, যেগুলো আপনার এক্সপেন্স হয়েছে, যে জিনিসগুলো আপনি কিনেছেন বায়োফ্লকের জন্য। এর সাথে আপনাকে একটা কভারিং লেটার লিখতে হবে, যেটা আমি আগেও বললাম। তো এই পুরো জিনিসটা ফিল আপ ফর্ম এবং কভারিং লেটার, এই দুটো জিনিসই আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে লেটারটা আপনি লিখবেন, তো পুরো জিনিসটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এই ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করছেন সেটা আমরা দেখাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা লিখবেন, এবং এই অ্যাপ্লিকেশনটা যেটা একটা ফর্মার মধ্যে আছে সেটা কিভাবে ফিল আপ করে আপনি রেডি করবেন। তো এই বাটন থেকে আমরা ডাউনলোড করে নেব। সো নাও let's download the form. So now I can go to this directory and save the form. So this is it. For now we will explain how to fill up this form and how to write the applications to the state government. So we'll explain in the next video. Thank you very much for your time. See you in the next video.